চন্দনাইশে সুলতান মাবিয়া ফাউন্ডেশনের উদ্যোগে উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ব্যাগ বিতরণ কর্মসূচি। চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সুলতান মাবিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ব্যাগ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার 23 ফেব্রুয়ারি সকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নে সৈয়দাবাদ উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুলতান মাবিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন উপাধ্যক্ষ ও নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম। উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকিয়া বেগমের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোহাম্মদ মাহবুবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার চৌধুরী আমির মোহাম্মদ মুসা, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকি, চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন, উপজেলা রিসার্চ সেন্টারের ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি, চন্দনাইশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, পটিয়া হুলাইন সালে নূর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল করিম, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সম্পাদক শাহজাহান আজাদ, সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, সৈয়দাবাদ সবুজ সংঘের সাবেক সাধারণ সম্পাদক আহমদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আবু সালেক সজীব, সৈয়দাবাদ সবুজ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন রাসেল, ওয়ারিশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মেজবাউদ্দিন বাহার, সুলতান মাবিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইরফান হাবিব, সংগঠক ও শিক্ষক নঈমউদ্দিন, ব্যবসায়ী ইমরান হোসেন। অন্যান্যদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক যথাক্রমে রত্না দাস পম্পি রানী চৌধুরী, পান্না দাস গুপ্তা, নাসিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস জান্নাত, পাঞ্জুদে, সোনিয়া ফারজানা প্রবাল মিত্র সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সুলতান মাবিয়া ফাউন্ডেশনের মতো সমাজের সকল বিত্তবানরা যদি এগিয়ে আসত তাহলে শিক্ষার্থী ঝরে পড়া রোধ হতো। আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারলে সমাজে কলহ, বিরোধ, মারামারি, হানাহানি থাকবে না। অনুষ্ঠানের সকল বক্তারা সুলতান মাবিয়া ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষা সামগ্রী উপহার হিসেবে বিতরণ করতেছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম সাহেব। আল্লাহ ইমাদের আব্বা আম্মার জীবনের কবিরা সগীরা জাহিরি বাতিল সমস্ত গুণ মাফ করে দেওয়া আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন তাদের জীবনের গুণ মাফ করে দেওয়া আল্লাহ। এই সুলতান মাবিয়া মানবিক ফাউন্ডেশন থেকে উত্তর আল্লাহ সমৃদ্ধি দেখুন আল্লাহ তুমি ব্যবস্থা করে দেওয়া আল্লাহ। শিক্ষা উপকরণ যিনি মহৎ ব্যক্তি, উদার ব্যক্তি এবং মানবিক মানুষ, আসলে প্রধান অতিথি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম স্যার, প্রাক্তন উপাধ্যক্ষ। আজকে আমার একটা পর্যায়ে আমি পৌঁছেছি। আমি কি হয়েছি সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো তোমাদের পাশে এসে যে দাঁড়াতে পেরেছি, এটাই আমার জন্য বড় আনন্দ। আরো অনেকেই পরিচয় করে দিয়েছে, আমার নতুনভাবে পরিচয় হয়ে যাওয়ার কারণে অল টাইম প্রতি বছর চলতে থাকে, সেটাই আর কি। তো বাচ্চাদেরকে দেখে খুব ভালো লাগলো। আমার পুরাতন দিনের কথা মনে পড়ে গেল যখন আমি স্কুলে ছিলাম। তো ইনশাল্লাহ এটা আপনাদের দোয়া, সবার দোয়া, গ্রামের সবাই যদি ইয়া থাকে তাহলে আমি অবশ্যই এটা কন্টিনিউ করার চেষ্টা করবো। কেউ অবসরে কিংবা সামাজিক দায়িত্ব পালন করছেন। সম্মানিত প্রাক্তন ওনার দাঁড়াতে আমি আজকে চলে আসছি। আমার একটা ভাই মারা গেছে, আসতে হয়, আমার স্কুলে ডিউটি আছে, আমি ছুটি নিয়ে 1 ঘন্টা ছুটি নিয়ে আমি এখানে আসছি। আমার খুবই খুশি লাগছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শিশুদেরকে ভালোবাসতেন।
চমৎকার অনুষ্ঠানে আজকে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। যেই কাজটা আমাদের ডাক্তার স্যার উনি চালিয়ে যাচ্ছেন, ডাক্তার স্যারের মতো একজন লোক এই স্কুলে অভিভাবক। তখন আমি সবসময় মনে করি যে আমার স্কুলে আমার শিক্ষার্থীদের একজন অভিভাবক আছেন যিনি লেখাপড়ার মানটা সব সময় আমার থেকে জিজ্ঞেস করেন।